জেলখানায় সব ধরনের প্রলোভন ও সমঝোতার প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতারা। তারা বলছেন, আদর্শের রাজনীতি করতে গিয়ে যত সংকটই আসুক পিছপা হবেন না। বিএনপি নেতাদের দাবি, জোর করে ভোট করলেও নৈতিকভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। সদ্য কারামুক্ত বিএনপির ৩ নেতার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। নানা চড়াই উতরাই পেরিয়ে বৃহস্পতিবার বিকেলে কারাগার থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই দিন দুপুরে জেলের ৪ দেয়ালের বাইরে আসেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। প্রশ্নের জবাবে জানালেন, কেমন ছিল এবারের জেল জীবন। জেল তো জেলেই, এখানে ভালো থাকার কোনো সুযোগ নাই। আমরা সবাই তো নির্যাতিত। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মিথ্যা মামলা দিয়ে, গায়েবী মামলা দিয়ে। এই অত্যাচার, এই নির্যাতন সহ্য করে আমাদেরকে জেল খেটতে হয়েছে। কারাগার তো কারাগারই, আপনি বন্দি জীবন তো বন্দি জীবন, ওখানে তো ভালো থাকার সুযোগ থাকবে না। একটা মানুষের স্বাধীন জীবন যাপন করা আর বন্দি জীবনের মধ্যে পার্থক্য, বিশাল পার্থক্য। সেই পার্থক্যটা তো মেনে নিতে হবে, মেনে নিয়েই কারাগারে থাকতে হয়। অভিজ্ঞতা শুনতে শুনতে উঠে আসে, ভোটে অংশ নিলে এক রাতে বিএনপি নেতাদের মুক্তি দেয়া হবে সাবেক কৃষিমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গ। নেতারা বলেন, কোনো প্রস্তাব প্রলোভনে বিশ্বাস করে না বিএনপি। এখানে সমঝোতা অফারের তো কিছু নাই। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে, জনগণ যাদেরকে নির্বাচিত করে তারা নির্বাচিত হবে। এখানে সমঝোতা অফারের তো কোনো সুযোগ নেই। যারা সমঝোতা অফারের কথা বলে, অর্থাৎ বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নাই, সাংবিধানিক পরিবেশ নাই, জনগণের ভোটাধিকার নাই। এরা তো যা করেছে সব ওপেন করেছে, কোনো লুকাই তো কিছু না। আর অফার দেওয়া নেওয়ার মধ্যে আমাদের রাজনীতি সীমাবদ্ধ ছিল না। আমরা রাজনীতি করছি একটা আদর্শের ভিত্তিতে এবং দেশের সত্যিকারের গণতন্ত্রের লড়াই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের সংগ্রাম ছিল। ইনশাল্লাহ এই ধরনের কোনো বক্তব্য, কোনো কথা আমরা ঘৃণাভরে সবসময় প্রত্যাখ্যান করেছি। আমরা আমাদের লড়াইকে অব্যাহত রাখবো ইনশাল্লাহ। কথা হয় সম্প্রতি মুক্তি পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে। ৩ মাসেরও বেশি সময় কারাগারে ছিলেন তিনি। 2 দফায় রিমান্ডে ছিলেন 11 দিন। মানসিকভাবে আমাদেরকে ব্যাপকভাবে তারা টর্চার করেছে, কিন্তু আল্লাহর রহমত আমরা এই রিমান্ডে আমাদের মানসিকতা বিন্দু পরিমাণও কোনো কিছু ভাঙতে পারেনি তারা। বিএনপির সার্থকতা হচ্ছে এখানে যে বিএনপি যে আহ্বান করেছিল যে যেহেতু একতরফা নির্বাচন, সাধারণ মানুষ যাতে ভোট দিতে না যায় এবং নৈতিকভাবে এখানে বিএনপির জয় হয়েছে। নেতারা জানান, সবাইকে সম্পৃক্ত করে আবারও নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বিএনপি। সম্প্রতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে রাজনৈতিক পরিস্থিতি। মুক্তি পাচ্ছেন কেন্দ্রীয় তৃণমূলের অনেক নেতাকর্মী। সদ্য কারামুক্ত বিএনপি নেতাকর্মীরা বলছেন, প্রতিকূলতা আছে ভীষণ, তারপরও দাবি আদায়ে রাজপথেই থাকবেন তারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।